নজর রাখবো পরবর্তী খবরে। 6 তৃণমূল কর্মীর জামিন খারিজ সুপ্রিম কোর্টে। 21-এর বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীদের হামলার অভিযোগে জামিন বাতিল হয়েছে শেখ হুসেন, শেখ নুরাই, শেখ আসারাফের, শেখ কারিবুল, জয়ন্তী ডন ও জামির হুসেনেরও জামিন বাতিল করা হয়েছে বলে যে খবর সামনে আসছে। 6 তৃণমূল কর্মীর জামিন খারিজ সুপ্রিম কোর্টে। 21-এর বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীদের হামলার অভিযোগে জামিন বাতিল। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষদা, দেখো, 21-এ বিধানসভা নির্বাচনের পর বীরভূমের যে ঘটনা ঘটেছিল, বিজেপি কর্মীদের ওপরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তারপরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে বলা হয়েছিল যে বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে বা যাদের ধর্ষণ সংক্রান্ত অভিযোগ উঠেছে, এই সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। পাশাপাশি অন্যান্য যে বাড়িঘরদোর ভাঙা হয়েছে বা কাউকে আঘাত করা হয়েছে, এই ধরনের অভিযোগের তদন্ত করার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে গঠন করা হয়েছিল। দুটি বিষয়ে তদন্তভার সেপারেট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মোতাবেক কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত শুরু করে এবং এই 6 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারের পর তারা দীর্ঘদিন জেল হেফাজতে থাকেন। কলকাতা হাইকোর্টে তারা আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়। শেখ হুসেন, শেখ নুরাই ও শেখ আশরাফ সহ মোট 6 জনের জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদনের পর সেই রায়কে তারা জামিন পেলে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। সেখানে সিবিআই পরিষ্কারভাবে জানায়, এই ঘটনার পর যখন তারা থানায় গেছিল অভিযোগ করতে, সেই অভিযোগ নেওয়া হয়নি। তার কারণ এরা ছিল শাসক দলের এবং প্রভাবশালী ব্যক্তি। সুতরাং এমত অবস্থায় যদি নিম্ন আদালতে যে মামলা বিচারাধীন রয়েছে, সেইখানে যে বিভিন্ন সাক্ষীর প্রেক্ষিতে সেই মামলা চলছে এবং ট্রায়াল চলছে, আজ যদি এই 6 জন তৃণমূল কর্মী তারা যদি জামিন পান, তাহলে সেক্ষেত্রে পরিষ্কারভাবে সাক্ষীরা প্রভাবিত হতে পারে এবং মামলার সঙ্গে সংযুক্ত বিভিন্ন নথি নষ্টের সম্ভাবনা রয়েছে। তার কারণ তারা যথেষ্ট প্রভাবশালী। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে এই ধরনের ঘটনায় প্রশাসনের কি ভূমিকা হওয়া উচিত এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কি করা উচিত, সে ব্যাপারেও কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষভাবে মন্তব্য করেছে। অনেক ধন্যবাদ পীযূষ। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। 6 তৃণমূল কর্মীর জামিন খারিজ সুপ্রিম কোর্টে বলে জানা যাচ্ছে।